আসসালামু আলাইকুম, আমি রাকিব। আজকে আমার সাথে আছে আমার বন্ধু মামুন সরকার। আমরা দুজন একত্রিত হয়েছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য। বিষয়টা হচ্ছে এই যে আমাদের দেশে শিশুরা বা বাচ্চারা 2-3 বছরের মধ্যে ওরা কথা বলতে শুরু করে। 4 বছরে গিয়ে কথা সব বলতে পারে, মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে। কিন্তু ওই বাচ্চারাই 10-12 বছর স্কুলে কলেজে পড়ে ইংলিশটা ভালো করে বলতে পারে না। যদিও বাংলা ভাষাটা ইংলিশের থেকে বেশি কঠিন, তবুও তারা বাংলাটা পারতেছে কিন্তু ইংলিশটা পারতেছে না, এত পড়ালেখা করেও। আসলে এটা নিয়ে আমাদের একটু চিন্তা আছে, এটা নিয়ে একটু কথা বলবো আমরা। তাহলে মামুন, এটা সম্পর্কে একটু জানতে চাই, মানে কোন জায়গায় ল্যাকিংসটা আছে, ওরা কেন এত বছর পড়ালেখা করেও ইংলিশটা পারতেছে না? তোমার মতামত যদি জানাতো। পড়ালেখা শুরু করি স্কুল থেকে চলে যাই কলেজে, কলেজ লেভেল শেষ হয়ে আমরা ইউনিভার্সিটি। আমরা বেসিক্যালি এইরকম সিস্টেমে আমরা পড়ালেখাটা শেষ হয়। কিন্তু আমরা স্কুলে 6 থেকে গ্রামার শুরু হয়, কিন্তু একই জিনিস আমরা প্রতি ক্লাসে পড়ি। আমরা 6 থেকে 7 উঠি, 7 থেকে 8 উঠি, 8 থেকে 9-এ। কিন্তু আমরা একই জিনিস টেন্স, ভয়েস, নারেশন এগুলি শিখতেছি। আমরা কলেজে গিয়ে সেম জিনিস শিখতেছি, কিন্তু আমাদের মধ্যে আমরা যে শিখতেছি কিন্তু আমাদের মধ্যে নিজস্ব কোনো সক্রিয়তা নেই। আমরা এই যেমন বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা যখন স্কুল থেকে কলেজে যায়, কলেজ থেকে যখন ইউনিভার্সিটিতে, তখন আমরা ওই লেগেক্সটা ধরা পড়ে। আমাদের ইউনিভার্সিটিটা পুরোটা ইংলিশ মিডিয়ামে, আমরা যখন বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে শিফট হই, তাহলে আমাদের মধ্যে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। আমরা যখন ইউনিভার্সিটিতে ওয়ান ক্লাসগুলো করতে যাই, আমাদের মধ্যে একটা ভয়ের কাজ করে, যে জায়গায় ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টগুলো আগে থেকে আগায় থাকে। তাছাড়া আমরা যে বাইরে পড়ালেখা করার উদ্দেশ্যে আমরা আইএস করি বা পিটি করতে যাই বা আদার্স ডুওলিঙ্গো কোনো কোর্স করি, তো ওই সময় আমাদের মধ্যে চেঞ্জটা হয়। আমাদের ইংলিশটা আমরা পারি না বললে চলে, আমাদের মধ্যে একটা ভয় কাজ করে। স্টুডেন্টরা একটা এসে লিখতে পারে না, একটা রিপোর্ট লিখতে পারে না। আমরা এত বছর পড়ালেখা করার পরে যদি আমরা এক পৃষ্ঠায় একটা এসে লিখতে না পারি, একটা প্যারাগ্রাফ না লিখতে পারি, সব কিছু বাদ দিলে আমরা যদি একটা ইন্ট্রোডিউস ইউরসেলফ বা ইন্ট্রোডিউস মাইসেলফ না বলতে পারি, এই আমাদের নিজেদের আমাদের ইংলিশ নিয়ে খুবই ব্যর্থতা। আমরা যদি 5 মিনিট নিজের সম্পর্কে কথাই না বলতে পারি, 5 মিনিট কোনো কিছু নিয়ে কথা বলতে না পারি, এটা আমাদের পড়ালেখা নিয়ে চরম লেভেলের হতাশাজনক। এই জন্য আমরা ইংলিশ নিয়ে অনেক হতাশায় থাকি। পাস করার জন্য ইংলিশ শিখি, কিন্তু নিজে জানার জন্য ইংলিশটা আসলে শিখতে পারতেছি না, যেই জন্য আমরা পরবর্তীতে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিকে আসলে ধরা খেয়ে যাই। আমাদেরকে আসলে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, আমরা কিভাবে এটা থেকে উত্তরণ করতে পারি, বুঝছেন? মানে অ্যাকচুয়ালি আমাদের ইংলিশ শেখাটার মধ্যে ফোকাস করতে হবে। তাহলে এটা কিভাবে আমরা ঠিক করতে পারি? এই যে এটা তো চলতেছে বছর পর বছর, এটা থেকে উত্তরণের পথ কি হতে পারে? থেকে উত্তরণের পথ আছে। ধরেন আমি একদম ছোট্ট একটা বাস্তবধর্মী এক্সাম্পল দিতে পারি আপনাদেরকে। ধরেন একটা বিল্ডিং আপনি করবেন, 20 তলা একটা বিল্ডিং করবেন। 10 তলা বিল্ডিং আপনি যদি ফাউন্ডেশন না দেন, বা ফাউন্ডেশনটা যদি আপনি 4 তলা দেন, তাহলে এই বিল্ডিংটা কি 10 তলা নিতে পারবে? মোটেই না। ওটা যখন 4 তলার উপরে আপনি যখন দিতে যাবেন, তো ওই সময় এটা ওভারলোড হয়ে যাবে, এই বিল্ডিংটা থাকবে না, বিল্ডিং স্ট্রাকচারটা দাঁড়ানো করা যাবে না, ওই সময় স্ট্রাকচারটা ভেঙে পড়ে যাবে, নড়বড়ে হয়ে যাবে। বা আপনি ওই জায়গায় গিয়ে যতই আপনি ওটাকে চেষ্টা করেন বা যতই ওটাকে চেষ্টা করেন যে এটা করা যাবে, কিন্তু আদৌ কোনো ফলপ্রসূ বিল্ডিং হবে না, বা আদতে বাইরে স্ট্রাকচারাল হবে কিন্তু ভিতরে কিছুই থাকবে না, শ্বাসশূন্য বিল্ডিং হয়ে যাবে। ঠিক তেমন আমাদের বেসিকটা যদি ভালো না থাকে, ফাউন্ডেশন যদি আমাদের ভালো না থাকে, তাহলে আমরা যদি ধরেন ইন্টারমিডিয়েট পরে আমরা ইংলিশটা ভালোই করতে যাই, বা ইউনিভার্সিটি অ্যাডমিশন আমরা ভালো করতে যাই, ওই সময় আমাদেরকে আমরা নিজে আসলে প্রকৃত ধরা রাখাই আমরা আসলে কি শিখলাম, আসলে এই শিখাটা আমাদের কোনো কাজেই লাগতেছে না। তো আমরা এর জন্য কাজ করতে পারি, আমাদের এই ছোট থেকে আমাদের একটা ছেলে যখন 4-5 উঠে যায়, ওর থেকে ওর বেসিকটা ডেভেলপ করা, ওর বেসিকটা ও কিভাবে রিডিংটা পড়বে, ও ভালো করে রিডিংটা পড়তে পারে কিনা, ওর রাইটিং একটা প্যারাগ্রাফ ফোনিস থেকে কিছু ওয়ার্ড জানলে বা কিছু আইডিয়া থাকলে ও লিখতে পারে কিনা, বা লিসেনিং একটা কথা শুনতেছে, ও এই একটা ধরেন একটা বাক্য শুনলো, কতটুকু ধরতে পারলো বা কতটুকু ধরতেই পারলো না, এটা একটা ব্যাপার আছে। আমি যদি আমার টার্গেট যদি আমরা থাকে ধরেন বাইরে যাবো, তাহলে বা আমরা ইউনিভার্সিটিতে টিকবো, তাহলে আমাদের ফাউন্ডেশনটা ওই জায়গা থেকে ভালো করে নিয়ে যেতে হবে। ওই যে আপনি লাস্টে গিয়ে আমরা মেরামত করলাম, ওটা প্লাস্টার করলাম, ওই দিক দিয়ে হবে না আসলে, কারণ প্লাস্টার দিয়ে ফাউন্ডেশনের কাজ হয় না। আসলে এখন যে সমস্যাটা হইতেছে, আমাদের স্কুল কলেজগুলোতে
পড়াইতেছে শুধু স্কুলে বা কলেজে পাশ করার জন্য বা ভালো রেজাল্ট করার জন্য, ওইটা জীবনে প্রয়োগ করার মতো পড়ানো হয় না ইংলিশটা। ইংলিশ আসলে একটা সাবজেক্ট না, ইংলিশ একটা স্কিল। এটা আমার অনেক সময় মনে হয়, যেমন অঙ্ক ধরলাম বা বাংলা ধরলাম, এটা আমরা কি করি, শিখি লিখি, তাইলে এটা কমপ্লিট। কিন্তু ইংলিশে কিন্তু আমরা এটা শুনতে হবে, বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। অঙ্ক কিন্তু শোনারও কিছু নাই, বলারও কিছু নাই, সো এটা শুধু করলেই হয়ে যায়। কিন্তু ইংলিশে শুনতে হবে, বলতে হবে, নিজ থেকে লিখতে হবে। অঙ্কেও কিন্তু নিজ থেকে লেখার কিছু না, বাংলাও কিন্তু নিজ থেকে লেখার কিছু না, যা আছে তার উপর ধারণা নিয়ে লিখতে হয়। কিন্তু ইংলিশটা পুরোটাই নিজ থেকে। এই জিনিসটার মধ্যে আমি লেকিংস খুঁজে পাইতেছি। আচ্ছা, তাহলে এখন তুমি একটা কথা বলছো যে ভার্সিটিতে গেলে, ভার্সিটিতে পুরোপুরি ইংলিশ মিডিয়াম, ওই সময় গেলে বাংলা মিডিয়াম, মানে আমরা সাধারণ যারা আছি সবাই তো বেশিরভাগ বাংলা মিডিয়াম, ওরা গিয়ে একটু ঝামেলায় পড়ে যায়। আবার দেখলাম যে ভার্সিটি 4 বছর পড়ালেখার পরেও যখন বাইরে যেতে চায়, আইএলটিএসে গিয়েও ঝামেলায় পড়ে যায়, 2-3 বারে দিয়ে আইএলটিএস করতে হয়। তাহলে এটা একটা প্রশ্ন থাকে না যে 10-12 বছর পড়ালেখার পরে গিয়ে ভার্সিটি পাস করার পরেও গিয়ে আইএলটিএসে গিয়ে খারাপ করতেছে। তাহলে এটা থেকে উত্তরণের পথ, যেটা তুমি বলছো যে ফাউন্ডেশন ভালো করতে হবে, তাহলে আমাদের স্কুল কলেজে যেভাবে পড়াইতেছে এই পড়াটা কি হবে না? মানে এটা দেখতেছেন এটা ফলপ্রসূ হইতেছে, তাহলে এটার মধ্যে মানে কি চেঞ্জ আনা যেতে পারে? হ্যাঁ, তুমি একটা ভালো কথা বলছো। আসলে ইংলিশ হচ্ছে একটা স্কিল। যেমন ধরো কেউ ভালো ক্রিকেট খেলা পারে, এটা যেমন একটা স্কিল। কেউ ভালো ক্রিকেট খেলতে, ব্যাডমিন্টন খেলতে পারে, এটা তার একটা স্কিল। তো তেমন ইংলিশ একটা স্কিল। ইংলিশটা আসলে তুমি চাইলে এটা 2 মাসে ডেভেলপ করতে পারবে না। ইংলিশটা হচ্ছে প্রতিনিয়ত প্র্যাকটিসের ব্যাপার। তোমার হচ্ছে সক্রিয়তা, নিজস্ব সক্রিয়তায় আস্তে আস্তে বেড়ে উঠবে। এটা তোমাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। এই স্কিলটা ডেভেলপ করতে হলে তোমার কিছু ট্রিক্স জানতে হবে। যেমন ধর তুমি এটা নিজে নিজে পারবে না, এই জন্য তোমাকে প্রপার মেন্টর লাগবে। একটা স্কিল ডেভেলপ করতে হলে একজন প্রপার মেন্টর লাগবে। তো এই ইংলিশ স্কিলটা ডেভেলপ করার জন্য ধরো তোমার চারটা বিষয় ডিপেন্ড করে। যেমন একটা রিডিং মডিউল আছে, রাইটিং মডিউল আছে, স্পিকিং মডিউল আছে, লিসেনিং মডিউল আছে। তো আমাদেরকে ডেভেলপ করতে হবে সবগুলো মডিউল। ওভারঅল 4টা মডিউলের উপরে ইংলিশের যে স্কিলটা, এই 4টা মডিউল যদি একসাথে আমরা গ্রিপ করতে পারি, তাহলে আমাদের পুরো টোটাল ইংলিশটা গ্রিপ হবে। তো এই জন্য আমরা ইংলিশটাকে 4টা সেকশনে ভাগ করব। 4টা সেকশনে ভাগ করলে আমাদের মনে হয় বাচ্চাদের জন্য খুবই উপকার হবে। আর স্কুলের যে পড়ালেখাটার ব্যাপারটা তুমি বলতেছো, স্কুলের পড়াশোনাটা আসলে স্কুলের কারিকুলাম বেস আসলে পড়ালেখা করলে স্কুলে পাস করা যাবে। কিন্তু আসলে আমরা তোমাদের যেটাই বললাম, ভবিষ্যতের জন্য যে ফাউন্ডেশনটা দরকার, ওই ফাউন্ডেশনটা আমরা পাচ্ছি না। ওই প্রপার ফাউন্ডেশনটা নিতে হলে আমাদেরকে এই 4টে স্কিলের উপরে কাজ করতে হবে, 4টা মডিউলের উপরে কাজ করতে হবে। 4টা মডিউলের উপরে কাজ করলে আমরা ইংলিশের যে স্কিলটা, ইংলিশের স্কিলটা ডেভেলপ হবে। আর ইংলিশের স্কিলটা ডেভেলপ হলে আমাদের ভবিষ্যতে আমাদের এই জায়গাটা আর কোনো ল্যাকিং থাকবে না। ইংলিশ নিয়ে আমাদের কোনো ভয় থাকবে না, ইংলিশ নিয়ে আমাদের কোনো টেনশনই থাকবে না। আচ্ছা, জিনিসটা কি এরকম করা যেতে পারে না আমাদের দেশে? যেমন একটা বাচ্চাকে আমি সাইকেল চালানো শিখালাম একটা মাঠের ভিতরে, সাইকেল চালানো শিখাই দেওয়ার পরে এবার সে সাইকেল চালিয়ে কত দূরে যাবে এটা তার উপরে। এরকম যদি করা যায় যে আমরা ইংলিশের এই যে তুমি বললা রিডিং, রাইটিং, লিসেনিং, এটা যদি একটা মানে স্টার্টিং করে দিই ভালো করে, এরপরে ও স্কুল থেকে কলেজে গেলো, কলেজ থেকে ভার্সিটি গেলো, ওই সময় সে ইংলিশটা নিজে নিজে শিখলো। এর আগে আমরা স্টার্টিং করে দিলাম, মানে সাইকেল চালানো শিখাই দিলে মাঠের ভিতরে যদি শিখাই দিই, সে বহু দূর পর্যন্ত নিজে নিজে যেতে পারবে। এরকম কি করলে ভালো হয় না? আর আমরা যেটা দেখি যে প্রতি বছরই স্যারের কাছে যেতেছে, স্যার আবার প্রতি বছরই পড়াইতেছে, কিন্তু সাইকেল চালানো একবার শিখে দিলে কিন্তু বাকিটা সে নিজেই করতে পারে। এরকম কি কিছু করা যেতে পারে কিনা? আসলে তুমি যেটা বলছো, আসলে কথাটা অনেক যুক্তিসঙ্গত একটা কথা। কারণ আমি আসলে ইংলিশটাকে একটা সাইকেলের সাথে তুলনা করি। কারণ তুমি যদি ওকে সাইকেলের প্যাডেল, ব্রেক এগুলি সম্পর্কে আইডিয়া দিতে পারো বা এই বেসিক ধারণা দিতে পারো, আর মাঠে একটু বাস্তব ধর্মী প্র্যাকটিস দিয়ে শুরু করে দিতে পারো, তাহলে ওকে ওর রাস্তায় নামাতে আর কোনো ভয় থাকবে না। ও যখন মাঠে পারবে, ওর রাস্তায়ও পারবে। মাঠে যে সময় ওর হাত ক্লিয়ার হয়ে যাবে, তো ও রাস্তায় অটোমেটিক্যালি ও রাস্তাঘাট ম্যানেজ করতে পারবে। ঠিক তেমনই ইংলিশটা একটা স্কিল। তুমি যদি এই স্কিলটা ছোটোবেলা থেকে ডেভেলপ করে দিতে পারো, ধরাই দিতে পারো, এটা হচ্ছে প্রপার রাস্তা, এই রাস্তা যদি ওরে ধরাই দিতে পারো, ওই রাস্তা দিয়ে অনর্গল ও অনেক বড় কিছু করতে পারবে। আর ইংলিশ হচ্ছে আমরা যে গতানুগতিক পড়ালেখা করি, আমি শুধু আজকে একটাই বলবো, গতানুগতিক পড়ালেখা ইংলিশটাকে একটা স্ক্যাম। এই স্ক্যাম থেকে আমাদের বের হওয়া উচিত। স্ক্যাম বলার পরে আমার জিনিসটা মাথায় আসছে
যে আমরা ছোটোবেলায় গরু রচনা শিখি না, তারপর তারপর কিনা বিড়াল শিখি না, দ্য ক্যাট দ্য কাউ। আচ্ছা, গরু আমরা তো জানি, মানে বাঙালির থেকে বেশি জানি কি গরু কি কীরকম, এটার উপর রচনা শিখি। এটার উপরে রচনা এর জন্য শিখি যেন মানে এটার মাধ্যমে আমরা ইংলিশটা শিখতে পারি। আর যদি ইংলিশ শিখতে পারি তাহলে গরুর পরে যদি আরেকটা হাতির ভাষা আমরা তো বাংলা লিখতে পারবো। আর বাংলাদেশে কি হইতেছে, গরুর রচনা শিখতেছে, একটু বড় হলে হাতির রচনা শিখতেছে, এরপরে বড় হলে সে জিরাফ রচনা শিখতেছে। আর গরু, জিরাফ, হাতি কীরকম এটা তো সবাই জানে। এটা হলো মূল কথা, হলো ইংলিশ শেখা। ওরা কি ইংলিশ শিখতে গিয়ে গরু ছাগল শিখতেছে, ইংলিশ শিখতেছে না। তো যেটা বললাম, ইংলিশ মূলত 4টা ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে: রিডিং, রাইটিং, স্পিকিং আর লিসেনিং। আর এইগুলা আমাদের শিক্ষার্থীরা যখন দেশের বাইরে যাবে তার আগে আইএলটিএসে গিয়ে শিখতে ওরা তাড়াহুড়া করে, তখন শিখে তারপর তারা দেশের বাইরে যেতে চায়। আসলে এগুলো শিখার আসল সময়টা ওই সময় না। একটা বাচ্চাকে যদি আমি ক্লাস 4, 5 আর 6-এই এগুলো একটু টাচ দিয়ে দিতে পারি, মানে ধরা দিতে পারি পড়াটা, তাহলে সে 7, 8, 9, 10 তারপর ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে পড়ালেখা করলো, তাহলে এই তার ভিতরে যেটা দিয়ে দিলাম ফার্স্টে, তাহলে এটা ওর ভিতরে ডেভেলপ হবে। তখন গিয়ে আইএলটিএসের জন্য আর নতুন করে কোর্স করতে হবে না সে। আর এটা যখন তাকে 4 বা 5 মাসে একটু প্র্যাকটিস করে দেবেন, তার মধ্যে কিন্তু অন্যরকম একটা কনফিডেন্স কাজ করবে। সেই ইংলিশ পড়াটার প্রতি একটা আগ্রহ তার কাজ করবে। তাহলে তার নিজে নিজে এই জিনিসটা পারবে। ওই সাইকেল চালানোর মতো ফার্স্টে একটু শিখাই দিলাম, এরপর সে নিজের মতো সে চালায় পুরো শহর পাড়িয়ে দিতে পারবে। এরকম কি করলে কীরকম হয়, বা এরকম কি করা যেতে পারে কিনা? হ্যাঁ রাকিব, আপনি একটা ভালো একটা প্রস্তাব করছেন। আসলে এরকম একটা কোর্স লঞ্চ করা যায়, যে জায়গায় একটা ছেলে বা একটা মেয়ে, একটি শিক্ষার্থী বিভিন্ন ধরনের স্কুল কন্টেন্ট বেসড রিডিং, লিসেনিং, রাইটিং অ্যান্ড স্পিকিং করতে পারবে। ওরা স্কুলের পড়ালেখাটাও শিখবে, প্লাস এই পড়ালেখাটা আমরা 4টা মেথডের মধ্যে নিয়ে যাব: রিডিং, লিসেনিং, রাইটিং অ্যান্ড স্পিকিংয়ের মধ্যে। এই জিনিসটা করার মূল কারণ হচ্ছে ওই যে আমরা ওকে ওই যে সাইকেল চালানোর মতোই আমরা ওকে রাস্তাটা দেখাই দিব। আমরা যখন ওকে শিখাই দিব, ওর রাস্তাটা, ও এই রাস্তা দিয়ে ও অনেকটা পথ এগিয়ে যেতে পারবে। আর ওর মধ্যে যখন একটা কনফিডেন্স বুস্ট হয়ে যাবে, সে এটা নেওয়ার কোনো হেজিটেশন থাকবে না, সে ইংলিশ নেওয়ার কোনো ভয় থাকবে না। ইংলিশে সে আমি কি পারবো কি, আমি ওদের সামনে ভয় পাবো কি না, এগুলো নেওয়ার কোনো সমস্যা থাকবে না। আর যখন একটা মানুষের মধ্যে ভয় কাজ না করবে না, সে ওইটা দিয়ে অনেক দূর আগায় যেতে পারে। আর আমি বিশ্বাস করি একটা মানুষের বেসিক যত ভালো হবে, তার ভবিষ্যৎ তত সুদূর প্রসারী হবে। তার মানে আমরা যেটা করতে চাইতেছি, স্কুলে যে সিলেবাসটা আছে, ধরেন স্কুলের সিলেবাসের মধ্যে প্যারাগ্রাফ আছে 5-6টা, উইন্টার, মর্নিং, রেনি সিজন, এই প্যারাগ্রাফগুলোই আমরা ওদেরকে শিখাবো, যেটা ওরা কি নিজে নিজে রাইটিং করতে পারবে, যেটা কি দাঁড়িয়ে 10 জনের সামনে বলতে পারবে। তারপর কি রিডিং, সবচেয়ে বেশি ঝামেলা হয় নতুন ওয়ার্ড পড়লে। তাহলে আমরা কিছু স্কুলের বইতে পড়াবোই, আর বাইরের কিছু বই কঠিন কঠিন ওয়ার্ড কীভাবে পড়তে হয় ওইগুলো শেখাবো। আর লিসেনিং বলতে আমরা তো বাইরের মানুষের কথা শুনলে তেমন একটা বুঝতে পারি না, বিশেষ করে স্কুলের বাচ্চারা ইংলিশ কোনো কথা শুনলে বা কোনো পডকাস্ট শুনলে তো ওরা বুঝতেই পারে না। তাহলে এগুলো ওদেরকে শুনে একটু অভ্যস্ত করার চেষ্টা করা, যে ভাষাগুলো এরকম হয়, ওদেরকে ধরায় দেওয়া। এরপরে আস্তে আস্তে ইনশাআল্লাহ ওরা নিজেরাই ডেভেলপ করতে পারবে, কোন স্যার কীরকম পড়ায়, ভালো পড়ায় না খারাপ পড়াইতেছে, ওরা নিজেরাই ধরতে পারবে। আর কনফিডেন্স লেভেল বুস্ট হবে, ওরা কোনো সময় আর পিছিয়ে পড়বে না। আর 10টা বাচ্চার মধ্যে সে মাথা তুলে দাঁড়াতে পারবে, সে কনফিডেন্স নিয়ে আগে যেতে পারবে যে এই কোর্সটা করছে। এই কোর্সটা আমরা অতি শীঘ্রই নরসিংদীতে আনতে যাইতেছি স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য। এবং এটার মধ্যে যে ব্যবস্থাটা রাখবো, ক্লাস 4-এর যে স্টুডেন্টগুলো, ওরা ক্লাস 4-এই একসাথে ক্লাস করবে, ক্লাস 5-এর ওরাও আলাদা থাকবে, ক্লাস 6-এর ওরাও আলাদা থাকবে। সবাইকে এক পাল্লায় মাপলেও হবে না, সবার জন্য আলাদা আলাদা, মানে সিলেবাসও যেমন আলাদা, ওদের পড়াবো আলাদা। 4 মাসের একটা কোর্স, 4 মাসে যতটুকু পারি সিলেবাস কভার করবো, কিন্তু ওদের ভিতরে রিডিং, রাইটিং, স্পিকিং আর লিসেনিং এটা ঢুকাই দেবো, যেন সারা জীবন এটা ওরা বই নিয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে আজকে খুব ফলপ্রসূ একটা আলোচনা হলো। সবাই দোয়া করবেন যেন আমরা এটাতে সফল হতে পারি, এবং আপনারাও ইনশাআল্লাহ এটার সাথে থাকবেন, সায় দিবেন, তাহলে আমরা এটা নিয়ে সামনে আগায় যেতে পারবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য।